ভারত এবং বাংলাদেশের মধ্যে কিন্তু প্রথম টি-20 ম্যাচ কালকের হয়েছিল এবং ভারত কিন্তু 7 উইকেটের বিনিময়ে কিন্তু ম্যাচটি জিতে নিয়েছেন। বাংলাদেশিরা যত যা বলুক যে ভারত বাংলাদেশের বিরুদ্ধে দুর্বল টিম গড়েছে, এখানে আমরা ভারতকে 3-0 ব্যবধানে হারাবো, কিন্তু এটা তারা মুখে যত যা বলুক বা তাদের কিছু ইউটিউবার আছে তারা যত যা ভিডিও বানাক, কিন্তু খাতায় কলমে বাংলাদেশ কিন্তু ভারতের কাছে কোনো মতেই কিন্তু কোনোভাবেই তারা টক্কর দিতে পারবে না। কারণ ভারতীয় ক্রিকেট যে এই মুহূর্তে যে লেভেলে পৌঁছে গেছে, যে নেক্সট লেভেলের ক্রিকেট খেলছে, সে ভারতীয় মেন প্লেয়াররা হোক বা বি টিম হোক বা সি টিম হোক বা ডোমেস্টিক প্লেয়ারদের নিয়ে হোক টিম হোক, সে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু এবং তারা দুর্দান্ত পারফরমেন্স করছে এবং তারা দেখিয়েও দিচ্ছে যে না, বিরাট কোহলি রোহিত শর্মাদের যোগ্য উত্তরসূরি তারা। তো গতকালের ম্যাচ নিয়ে যদি আমরা বলি যে সূর্য কুমার যাদব ভারতীয় ক্যাপ্টেন, তিনি প্রথমে টস জিতেছিলেন এবং তারপর বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং বাংলাদেশ প্রথমে ব্যাটিং করতে নামে এবং বাংলাদেশ ব্যাটিং করতে নেমে কিন্তু তাদের শুরু একদম ভালো হয়নি। তাদের একের পর এক উইকেট পড়তে থাকে, যে হয়তো একটা আশা করা গিয়েছিল যে বাংলাদেশ হয়তো একটা ভালো স্কোর করবে, 150 বা 160 রানের করবে, তারপরে ভারত মানে চেস করবে, ভারত তো চেস করবে, জিতবে, কিন্তু একটা কম্পিটিশন হবে, কিন্তু সেই কম্পিটিশন কিন্তু আমরা দেখতে পেলাম না। যে একের পর এক উইকেট পড়তে থাকে এবং 127 রানে কিন্তু বাংলাদেশ অল আউট হয়ে যায়। তো যদি বাংলাদেশের পক্ষে যদি দেখি, বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত, তিনি কিন্তু 27 রান করেন এবং আহ, মেহেদী হাসান মিরাজ তিনি 35 রান করে নট আউট থাকে। বাকি কিন্তু সবাই, বাকি যারা আছে কিন্তু তারা 15-র নিচে স্কোর, তারা সেইভাবে কিছু করতে। কিন্তু বাংলাদেশের টিমটাকে নিয়ে যদি বলি, কিন্তু অনেক অভিজ্ঞ প্লেয়ার ছিল, তারা অনেকগুলো ওয়ার্ল্ড কাপ খেলেছে। আহ, যেমন ধরি লিটন দাস কিন্তু বাংলাদেশ টিমের কিন্তু একজন সিনিয়র প্লেয়ার এবং তিনি অনেকগুলো ওয়ার্ল্ড কাপ খেলেছে। তারপরে মেহমুদুল্লাহ রিয়াদও কিন্তু অনেক সিনিয়র প্লেয়ার, তিনিও খেলেছেন, কিন্তু তারা সেই ভারতীয় আইপিএল স্টার প্লেয়ারদের কাছে, সেই ইয়ং প্লেয়ারদের কাছে কিন্তু তারা কিচ্ছু করতে পারলো না। এবং এটা কিন্তু প্রত্যাশা ছিল যে ভারত এই সিরিজ কিন্তু 3-0 ব্যবধানে জিতবে এবং সেইটা কিন্তু হয়েছে। যে বাংলাদেশি কিছু ইউটিউবাররা তারা যতই যা বলুক যে ভারত দুর্বল টিম করেছে, বাংলাদেশ 3-0 ব্যবধানে ভারতকে হারাবে, তারা যতই যা বলুক, কিন্তু খাতায় কলমে এটা নয়। এটা কিন্তু একটা ম্যাচ হয়েছে যে আইপিএল স্টার বনাম বাংলাদেশ, যদি এখানেও যদি সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়ারা যদি না থাকতো, তাদের বদলে যদি অন্য কোনো প্লেয়ার নিয়ে খেলানো হতো, সেখানেও কিন্তু ভারত জিততো। কারণ ভারতীয় যে ইয়ং প্লেয়াররা, তারা যে ধরনের পারফরমেন্স করছে, তারা কিন্তু নেক্সট লেভেলের পারফরমেন্স করছে। তো যার ফলে একটা মানে আশা আছে যে হ্যাঁ, ভারত কিন্তু এইটা 3-0 ব্যবধানে জিতবে। তো সেটাই হয়েছে। এবং ভারতীয় বোলারদের যদি দেখি, আর্শদীপ সিং তিনি কিন্তু দুর্দান্ত বোলিং করেছেন। আর্শদীপ সিং কিন্তু 3 ওভার 5 বলে 14 রান দিয়েছে, 3 উইকেট নিয়েছে। এবং তারপরে বরুণ চক্রবর্তী প্রায় 3 বছর পরে তার কিন্তু টিম ইন্ডিয়ায় কামব্যাক হলো। সে 2021 সালে টি-20 ওয়ার্ল্ড কাপে দুবাইয়ে হয়েছিল, সেখানে কিন্তু তার ডেবিউ হয়েছিল এবং সেখানে সেই ধরনের পারফরমেন্স, তার কাছে যে ধরনের পারফরমেন্স আমরা প্রত্যাশা করেছিলাম, কিন্তু সেই ধরনের পারফরমেন্স তিনি করতে পারেন। তারপরে কিন্তু তাকে ড্রপ করা হয় এবং তিনি আর টিমের সুযোগ পাননি। এইবারে কিন্তু আইপিএল 2024 আইপিএলে তিনি দারুণ পারফরমেন্স করেছিলেন, যে সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন তিনি। সে যার ফলে ফের নতুন করে তার কথা চিন্তা ভাবনা করা হয় এবং তাকে ফের সুযোগ দেওয়া হয়। তিনি কি সেই সুযোগটাকে কিন্তু সৎ ব্যবহার করেছেন। তিনি 4 ওভারে 31 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন। এবং আরেকজন বোলারের উপরে কিন্তু সবার একটা ছিল, নজর ছিল, যে এই বোলারটা তিনি কি করবেন, সেটা হচ্ছে মায়ঙ্ক যাদব। মায়াঙ্ক যাদবের ওপরে কিন্তু সবার একটা বিশেষ নজর ছিল, যে মায়াঙ্ক যাদব যে ভারতীয় বোলারদের মধ্যে ফার্স্ট রেট বোলার এবং তিনি 150+ বোলিং করে। আইপিএল এ তার পারফরমেন্স আমরা দেখেছি যে দুর্দান্ত তিনি বোলিং করেছেন এবং যে স্পিড বোলিং, সে ভারতীয় ফাস্ট বোলারদের কিন্তু অত স্পিড বল আমরা করতে দেখি না। যে বুমরা আছে, মোহাম্মদ শামি আছে, সিরাজ আছে, এরা কিন্তু 140 145 এর বেশি কিন্তু করতে পারে না। কিন্তু সেই প্রত্যেকটা দেশে আমরা দেখি একজন একজন করে কিন্তু ফাস্ট বোলার 150+ বোলিং করে থাকে, কিন্তু ভারতের ক্ষেত্রে সেরকম বোলার নেই। সেই হিসেবে মায়াঙ্ক যাদব কিন্তু ছিল, তাকে সবার নজর ছিল যে এ কেমন ধরনের বোলিং করে। সেই মায়াঙ্ক যাদব কিন্তু এই ম্যাচে ডেবিউ হয়েছে এবং মায়াঙ্ক যাদব প্রথম ওভারেই কিন্তু ইন্টারন্যাশনাল টি-20-তে প্রথম ওভারে কিন্তু তিনি মেডেন ওভার দেন এবং 6 নম্বর ওভারে পাওয়ার প্লের 6 নম্বর ওভারে তাকে বোলিং করতে দেওয়া হয় এবং তিনি সেই ওভারে কিন্তু মেডেন ওভার দেন।
মেডেন ওভার বোলিং করেন এবং তিনি 4 ওভারে 21 রান দিয়ে একটি উইকেট নিয়েছেন। উইকেট হয়তো বেশি পাননি, কিন্তু তিনি দুর্দান্ত প্রথম ম্যাচেই দুর্দান্ত বোলিং করেছেন। তারপরে যদি দেখি ভারতীয় ব্যাটসম্যানরা, তো ভারতীয় ব্যাটসম্যানরা কিন্তু প্রথমে সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা, তাদের দুজনের উপরে কিন্তু অনেকটা প্রত্যাশা ছিল, বিশেষ করে সঞ্জু স্যামসন অনেক ম্যাচে কিন্তু সুযোগ পায়, কিন্তু সেইভাবে পারফরমেন্স তিনি করতে পারেন না। সেই হিসেবে কিন্তু সঞ্জু স্যামসনের একটা বিশেষ নজর ছিল যে সঞ্জু স্যামসন ভালো পারফরমেন্স করুন, নাহলে কিন্তু যদি ভালো পারফরমেন্স করতে না পারে তাহলে কিন্তু হয়তো এটাই তার শেষ সিরিজ হতে চলেছে। এই একটা মানে এইরকম ধরনের একটা কথাবার্তা চলছিল যে সঞ্জু স্যামসনকে ভালো পারফরমেন্স করতেই হবে। সেই সঞ্জু স্যামসন কিন্তু তিনি প্রথম দিকে ভালো খেলছিলেন এবং আলতু ফালতু শট কিন্তু তিনি খেলেন, তিনি একেবারে প্রপার ক্রিকেটিং শট খেলে কিন্তু তিনি 29 রান, 19 বলে 29 রান করে কিন্তু আউট হন। তিনি 6টা 4 মেরেছে, কোনো বড় বাউন্ডারির দিকে কিন্তু তিনি যাননি এবং তিনি একটা তার একটা চেষ্টা ছিল যে আমি একটা প্রপার ক্রিকেটিং শট খেলবো, খেলে আমি রান করব, যতটা পারি আমি রান করব। সেই হিসেবে কিন্তু তিনি একটা চেষ্টা করেছিলেন, তিনি 19 বলে 29 রান করেছিলেন। এবং অভিষেক শর্মার কিন্তু স্বভাবটা আমরা জানি, যে আইপিএল থেকে দেখছি, তিনি একদম প্রথম বল থেকেই কিন্তু ছক্কা মারার জন্য তিনি উঠে পড়ে লেগে থাকেন। তো এই তো তাই হয়েছে, 7 বলে তিনি 16 রান করেছেন, তিনিও কিন্তু একটি 6ও মেরেছেন এবং তিনিও যতটুকুনি তিনি পেরেছেন সেই দারুণ পারফরমেন্স করেছেন। এবং সূর্যা কুমার যাদব ক্যাপ্টেন, তিনি 3 নম্বরে ব্যাটিং করতেন। তার একটা লক্ষ্য ছিল যে কত তাড়াতাড়ি আমি ম্যাচটাকে ফিনিশ করতে পারবো, সেইটা কিন্তু তার প্রধান লক্ষ্য ছিল। তিনি কিন্তু একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন। এবং তারপরে যদি দেখি সূর্যকুমার 14 বলে 29 রান করে তিনি আউট হন এবং 3টি 6 মেরেছিলেন। তারপরে নীতিশ কুমার রেড্ডি এও কিন্তু কালকেকার ম্যাচে কিন্তু তার ডেবিউ হয়েছে। সেই ডেবিউ ম্যাচে কিন্তু তাকেও বোলিং করানো হয়েছিল, কিন্তু সেই বোলিং এ তিনি সেভাবে সাফল্য পাননি। তো ব্যাটিং এ যদি আমরা দেখি, তিনি একটা ব্যাটিং করার কিন্তু সুযোগ দেওয়া হয়, 4 নম্বরে তাকে ব্যাটিং করতে পাঠানো হয় এবং সেখানে কিন্তু তিনি 15 বলে 16 রান করেন। এবং তারপরে যদি দেখি হার্দিক পান্ডিয়ার তো কোনো তুলনা নেই। হার্দিক পান্ডিয়া যে ধরনের ব্যাটিং করেছে তার কোনো তুলনা নাই। যে 16 বলে 39 রান করেছে হার্দিক পান্ডিয়া, যে কত তাড়াতাড়ি আমি ম্যাচটাকে ফিনিশ করতে পারবো, সেটা টার্গেট নিয়ে কিন্তু হার্দিক পান্ডিয়া মাঠে নেমেছিলেন এবং সেটা কিন্তু তিনি সফল হয়েছেন। এবং যদি দেখি বাংলাদেশের 127 রানের জবাবে কিন্তু ভারত 11.5 বলে 3 উইকেটের বিনিময়ে কিন্তু রান তুলে নেয়। তো যার ফলে ভারত 1-0 ব্যবধানে কিন্তু এই সিরিজে এগিয়ে গেল। আর বাংলাদেশিরা তারা যত যা বলুক, তাদের এখন অজুহাত, নতুন করে হয়তো দেখবেন তারা অজুহাত দেখানো শুরু করে দেবে যে এই জন্য হয়েছে, তাই জন্য বাংলাদেশ হেরেছে, এই জন্য ভারত ম্যাচ জিতেছে। তারা তারা কিন্তু অজুহাত ভালোই দেখাতে পারে। সেই হিসেবে তারা ফের নতুন করে হয়তো চিন্তা ভাবনা করছে যে কি নিয়ে অজুহাত দেখাতে পারি। কিন্তু ভারতীয় টিম যে এই ম্যাচটা কিন্তু প্রমাণিত হলো যে আইপিএল স্টার বনাম বাংলাদেশ, আইপিএল এর যেসব স্টাররা ছিল, তারা আইপিএল এ যে ধরনের পারফরমেন্স করে, সেইটা বনাম বাংলাদেশের কিন্তু ম্যাচ হয়েছিল। সেখানে কিন্তু ভারত তারা 1-0 ব্যবধানে কিন্তু সিরিজে এগিয়ে গেল।